বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এমন একটা ঘটনা যেটা ঘটেছিল আমার বড় ভাই, তার শালি আর আমাকে নিয়ে। গল্পটা এত হাসির ছিল যে এখনও বার্থডে পার্টি হলেই সেই রাতের কথা মনে পড়ে যায়। তাই বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, কারণ আমি প্রতিদিন এরকম মজার মজার গল্প নিয়ে আসি। তো চলো শুরু করা যাক আজকের গল্প। ঘটনাটা ঘটেছিল আমার বড় ভাইয়ের জন্মদিনে। বাসায় ছোট্ট করে পার্টি হবে। আমার ভাবির ছোট বোন লাবণী তখন আমাদের বাসায় এসেছে। লাবণী ছিল একদম ওভার এক্সাইটেড টাইপের মেয়ে। সে যে কোনো ছোট অনুষ্ঠানকেও কনসার্ট বানিয়ে ফেলতে পারত। বাসায় ঢুকেই বলল, আজকে বার্থডে পার্টি লেজেন্ডারি হবে। আমার ভাই সাথে সাথে বলল, আগে কেকটা সেফ রাখো। সন্ধ্যার পর আমরা সবাই ডেকোরেশন করতেছিলাম। লাবণী বলুন ফোলাতে গিয়ে একটা ফাটিয়ে ফেলল। সে নিজেই চিৎকার গিয়ে সোফার পিছনে লুকিয়ে গেল। আমি বললাম, তুমি বলুনে ভয় পাও নাকি? সে বলল, আমি মেন্টালি প্রিপেয়ার ছিলাম না। তারপর শুরু হলো ফটো সেশন। লাবণী একটার পর একটা পোজ দিতেছিল। আমার ভাই বিরক্ত হয়ে বলল, বার্থডে আমার, ছবি তুই বেশি তুলতেছিস কেন? লাবণী বলল, কন্টেন্ট ইম্পর্ট্যান্ট। রাত 9টার দিকে কেক আনা হলো। একদম সুন্দর চকলেট কেক। আমরা খাটের ওপর বসে ক্যান্ডেল সাজাচ্ছিলাম। হঠাৎ লাবণী বলল, একটা সিনেম্যাটিক এন্ট্রি হবে। আমার ভাই বলল, মানে? সে রুমের লাইট বন্ধ করে স্লো মোশন ভিডিও করতে লাগল। কিন্তু সমস্যা হলো, ভিডিও করতে গিয়ে সে নিজেই কেকের টেবিলে ধাক্কা দিল। পুরো কেক একপাশে কাত হয়ে গেল। আমরা সবাই ফ্রিজ। ভাই ধীরে ধীরে বলল, আমার কেক। লাবণী ইনোসেন্ট ফেস করে বলল, এটা অ্যাবস্ট্র্যাক্ট ডিজাইন হয়ে গেছে। আমি হাসতে হাসতে নিচে বসে পড়লাম। তারপর সামহাউ কেকটা ঠিক করা হলো। বার্থডে সং শুরু হলো। আমরা সবাই গাইতেছিলাম, হ্যাপি বার্থডে টু ইউ। ঠিক তখনই হঠাৎ কারেন্ট চলে গেল। পুরো রুম অন্ধকার, শুধু ক্যান্ডেল জ্বলতেছে। লাবণী ড্রামাটিক ভয়েসে বলল, এইটা হরর বার্থডে হয়ে গেছে। ভাই কেক কাটতে গেল, কিন্তু অন্ধকারে ভুল করে ক্রিম নিজের মুখেই মেখে ফেলল। আমরা ফ্ল্যাশলাইট জ্বালিয়ে দেখি পুরো মুখ হোয়াইট ক্রিমে ভর্তি। লাবণী চিৎকার দিল, দুলা ভাই, গোস্ট কেক হয়ে গেছে। এরপর শুরু হলো কেক অ্যাটাক। লাবণী একটু ক্রিম নিয়ে ভাইয়ের গালে লাগিয়ে দিল। ভাই রিভেঞ্জ নিতে গিয়ে পুরো ক্রিম তার মুখে মেখে দিল। তারপর যা শুরু হলো, পুরো রুমে কেক যুদ্ধ। আমি বাঁচতে গিয়ে নিজেই পিছলে খাটে পড়ে গেলাম। আম্মু রুমে এসে বলল, তোরা বার্থডে করছিস নাকি রেসলিং? কিছুক্ষণ পর সবাই ক্লান্ত হয়ে গেল। আমরা খাটের ওপর বসে কেক খাচ্ছিলাম। লাবণী বলল, আজকের পার্টি আনফরগেটেবল ছিল। ভাই বলল, আমার কেক সারভাইভ করলেই মিরাকল। কিন্তু আসল বিপদ তখনও বাকি। লাবণী সব ফানি ছবি আর ভিডিও ফ্যামিলি গ্রুপে পাঠিয়ে দিল, বিশেষ করে ভাইয়ের ক্রিম ফেস ফটো। 5 মিনিট পরেই সবাই লাফিং ইমোজি পাঠানো শুরু করল। ভাবি লিখল, বার্থডে বয় না, কেক মনস্টার। ভাই লজ্জা পেয়ে বলল, আমি আর কোনো বার্থডে করব না। লাবণী সাথে সাথে বলল, আগামী বছর বিগার পার্টি হবে। আজও বার্থডে সবাই সেই কেক ডিজাস্টারের কথা মনে করে হাসে, কারণ পরিবারের সাথে কাটানো এই ছোট ছোট পাগলামিগুলোই একদিন সবচেয়ে সুন্দর স্মৃতি হয়ে থাকে। গল্পটা এত হাসির ছিল যে এখনও ছাদে উঠলেই সেই রাতের কথা মনে পড়ে যায়। তাই বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, কারণ আমি প্রতিদিন এরকম মজার মজার গল্প নিয়ে আসি। পাঁচ সেকেন্ড পর সে নিজেই হাসতে শুরু করল। এরপর শুরু হলো মিউজিক সেশন। তুলি মোবাইলে গান চালিয়ে ডান্স করতে শুরু করল। ভাই বলল,
এইবার ছাদ ভেঙে পড়বে। তুলি বালিশের বদলে চিকেন টং ছুঁড়ে মারল। হঠাৎ কারেন্ট চলে গেল। পুরো ছাদ অন্ধকার, শুধু বারবেকিউয়ের আগুন জ্বলতেছে। তুলি ড্রামাটিক ভয়েসে বলল, এইটা এখন জঙ্গল সার্ভাইভাল শো। ঠিক তখন পাশের বাসার বিড়াল চিকেনের গন্ধ পেয়ে ছাদে উঠে আসলো। বিড়ালটা হঠাৎ গ্রিলের কাছে জাম্প দিল। তুলি চিৎকার দিল, আমার চিকেন! ভাই বিড়াল তাড়াতে গিয়ে নিজেই পিছলে বসে পড়ল। আমি এত হাসছিলাম যে ভিডিও করতেই পারতেছিলাম না। তুলি বলল, আজকের সবকিছু ভাইরাল কন্টেন্ট। কিছুক্ষণ পর ফাইনালি বারবিকিউ রেডি হলো। আমরা খাটের মতো বড় চাটাই পেতে বসে খেতে শুরু করলাম। প্রথম বাইট দিতেই ভাই থেমে গেল। আমি বললাম, কি হয়েছে? ভাই ধীরে বলল, এত ঝাল কেন? তুলি ভুল করে এক্সট্রা মরিচ দিয়ে ফেলছে। সে বলল, স্পাইসি মুড ছিল। এরপর শুরু হলো পানি খোঁজা মেশিন। ভাই একের পর এক পানি খাচ্ছিল। তুলি হাসতে হাসতে বলল, দুলাভাই ফায়ার ব্রিদিং ড্র্যাগন হয়ে গেছে। রাত বাড়তে লাগল। আমরা সবাই ছাদের একপাশে বসে আকাশ দেখতেছিলাম। ঠান্ডা বাতাস, হালকা গান আর এন্ডলেস হাসাহাসি। তুলি বলল, আজকের রাতটা অনেক ফান ছিল। ভাই দীর্ঘশ্বাস ফেলে বলল, আমার মনে হয় আমি বারবিকিউ শেফ না, সার্কাস মেম্বার। ঠিক তখন তুলি মোবাইল বের করে সব ফানি ছবি ফ্যামিলি গ্রুপে পাঠিয়ে দিল, বিশেষ করে ভাইয়ের আগুন দেখে ভয় পাওয়ার ভিডিও। 5 মিনিট পরেই সবাই লাফিং ইমোজি পাঠানো শুরু করল। ভাবি লিখল, তোরা 3 জন একসাথে থাকলে ডিজাস্টার নিশ্চিত। আজও যখন শীত আসে, তুলি আবার বারবিকিউ পার্টি করার প্ল্যান করে। আর আমার ভাই আগে থেকেই বলে, আগে ফায়ার এক্সটিংগুইশার কিনে রাখো। এক বৃষ্টির রাতে, সারা দিন ধরে বৃষ্টি হচ্ছিল। বাইরে ঠান্ডা আবহাওয়া, ভেতরে আমরা সবাই কম্বল মুড়ি দিয়ে বসে আছি। আমার ভাবির ছোট বোন পিউ তখন আমাদের বাসায় এসেছে। পিউ ছিল একদম কম্পিটিটিভ টাইপের মেয়ে, যে কোনো গেমে হারতে পারত না। হঠাৎ সে বলল, আজকে ক্যারাম টুর্নামেন্ট হবে। আমার বড় ভাই সাথে সাথে বলল, আমি কিন্তু চ্যাম্পিয়ন। আমি পাশে বসে হাসতেছিলাম, কারণ ভাই স্ট্রাইকার মারতে গেলেই বেশিরভাগ সময় নিজের হাতেই লাগে। রাতে খাওয়া শেষ করে আমরা খাটের ওপর ক্যারাম বোর্ড সেট করলাম। পিউ বলল, আজকের লুজার সবাইকে চা বানিয়ে খাওয়াবে। ভাই কনফিডেন্ট হয়ে বলল, তাহলে চা বানানোর প্র্যাকটিস শুরু করো। গেম শুরু হলো। প্রথম শটেই ভাই স্ট্রাইকার এমন জোরে মারল যে স্ট্রাইকার সরাসরি বোর্ডের বাইরে চলে গেল। পিউ হাসতে হাসতে বলল, দুলাভাই ক্রিকেট খেলতেছে নাকি? এরপর পিউ শট খেল, একবারই 2টা গুটি ঢুকিয়ে দিল। সে খাটের উপর দাঁড়িয়ে সেলিব্রেশন শুরু করল, কুইন অফ ক্যারাম। ভাই রিভেঞ্জ নিতে গিয়ে কুইন মারতে চাইল, কিন্তু ভুল করে সাদা গুটির বদলে স্ট্রাইকারই পকেটে ঢুকিয়ে ফেলল। আমি হাসতে হাসতে নিচে বসে পড়লাম। পিউ বলল, এই ট্যালেন্ট কোথায় শিখছেন? ভাই রাগ করে বলল, বোর্ড স্লিপারি। কিছুক্ষণ পর গেম ডেঞ্জারাস হয়ে গেল, কারণ উইনার ঠিক করবে কালকে কে বাজারে যাবে। ভাই এবার খুব সিরিয়াস। সে বলল, এইবার কামব্যাক হবেই। ঠিক তখনই হঠাৎ কারেন্ট চলে গেল। পুরো রুম অন্ধকার। আমরা মোবাইল ফ্ল্যাশলাইট জ্বালিয়ে গেম চালু রাখলাম। পিউ ড্রামাটিক ভয়েসে বলল, এইটা এখন ইন্টারন্যাশনাল নাইট টুর্নামেন্ট। হঠাৎ বাইরে বজ্রপাত হলো। ভাই ভয় পেয়ে স্ট্রাইকার ছুড়ে দিল। স্ট্রাইকার গিয়ে সরাসরি পানির গ্লাসে পড়ল। পিউ চিৎকার দিল, দুলাভাই ফিজিক্স ফেল করে দিয়েছে। এরপর শুরু হলো চিটিং অভিযোগ। পিউ বলল, আপনি লাইন ক্রস করছেন। ভাই বলল, এটা প্রফেশনাল টেকনিক। আমি রেফারি সেজে বসেছিলাম, কিন্তু 2 জন এত আর্গুমেন্ট করতেছিল যে মনে হচ্ছিল ওয়ার্ল্ড কাপ ফাইনাল চলছে। কিছুক্ষণ পর পিউ কুইন পকেট করল। সে এত এক্সাইটেড হয়ে জাম্প দিল যে পুরো ক্যারাম বোর্ড কাঁপতে শুরু করল। সব গুটি মিক্স হয়ে গেল। ভাই মাথায় হাত দিয়ে বলল, এই গেম না, ন্যাচারাল ডিজাস্টার। আমরা আবার নতুন করে গেম শুরু করলাম। এইবার ভাই সাবহাও জিততে চলছিল। ঠিক শেষ মোমেন্টে পিউ এমন একটা লাকি শট দিল যে কুইন আর লাস্ট কয়েন একসাথে ঢুকে গেল। সে খাটের উপর দাঁড়িয়ে চিৎকার দিল, হিস্ট্রি তৈরি হয়ে গেছে। ভাই শকড হয়ে বসে আছে। আমি হাসতে হাসতে বললাম, চা বানানোর জন্য রেডি হও। রাত 2টোর দিকে আমরা সবাই কিচেনে বসে ভাইয়ের বানানো চা খাচ্ছিলাম। পিউ বলল, আজকের ভিক্টরি আনফরগেটেবল। ভাই দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি মেন্টালি ড্যামেজড হয়ে গেছি। কিন্তু আসল বিপদ তখনও বাকি। পিউ পুরো ম্যাচের ফানি ভিডিও ফ্যামিলি গ্রুপে পাঠিয়ে দিল, বিশেষ করে ভাইয়ের স্ট্রাইকার পানিতে পড়ার স্লো মোশন ভিডিও। 5 মিনিটের মধ্যে সবাই লাফিং ইমোজি পাঠানো শুরু করলো। ভাবি লিখল, দুলাভাইকে অলিম্পিক্সে পাঠানো উচিত। আজও যখন পিউ বাসায় আসে, আমার ভাই ক্যারাম বোর্ড লুকিয়ে রাখে, কিন্তু শেষ পর্যন্ত আবারও টুর্নামেন্ট শুরু হয়ে যায়।